আসলে কি একটা সত্যি কথা জানেন? সত্যি কথা এইটাই, জামাত একমাত্র যদি হারে তাহলে শুধু খালি জুটের কারণে। আর এই জুটটা কি জানেন? জুটটা হচ্ছে একমাত্র রিক্সা মার্কা। বাংলাদেশের মানুষ যে জায়গার মধ্যে রিক্সা মার্কা দাঁড়াইছে এই জায়গাতে গিয়া দেখবেন, মানুষ যারা মূর্খ মানুষ মহিলারা আছে সবসময় ঘরে বাড়িয়ে তাহে, তারা মার্কা যদি দেখে জামাতে ইসলামের মার্কা দাঁড়িপাল্লা, এই কেটা দাঁড়াইছে না দাঁড়াইছে এগুলা কিন্তু দেখব না। মানুষের দাঁড়িপাল্লাতেই কিন্তু বুট মারব। এইভাবে হিসাব করে দেখবেন হাজার হাজার বুট, 50,000, 60,000, 70,000 বুট বাংলাদেশের মধ্যে শুধু নষ্ট হয়েছে। শুধু খালি যেন প্রার্থী নাই, রিক্সা মার্কা দাঁড়াইছে, এনসিপি দাঁড়াইছে, অমুক দাঁড়াইছে, হমুক দাঁড়াইছে, জুটের থেকে এই জায়গার মধ্যেই দেখছেন আপনারা সব বুট নষ্ট হইব। এই বুট নষ্ট হওয়ার কারণ হচ্ছে একটাই, কারণ কোনো দাঁড়িপাল্লার প্রার্থী নাই। কিন্তু মানুষের দাঁড়িপাল্লা ছাড়া এখন বাংলাদেশে কোনো কিছু বুঝতেছে না। একমাত্র দান আর দাঁড়িপাল্লা এই দুইটাই একমাত্র মানুষের চিনে। কিন্তু দাঁড়িপাল্লা যে জুটটা করছে, এই জুটটা করিয়া যে আসনের মধ্যে দেওয়ার কথা দাঁড়িপাল্লা জামাতে ইসলাম, এই আসনটা নিয়ে গেছে রিক্সা মার্কা। এই রিক্সা মার্কা নেওয়াতে বুঝছেন অনেক লস হইব জামাতে ইসলামের, অনেক সিটও কিন্তু কম পাইব শুধু খালি রিক্সা মার্কার জন্য। রিক্সা মার্কা তো ফাঁস করতে পারতো না, রিক্সা মার্কার কোনো অস্তিত্ব আছে, কিন্তু জুটের মধ্যে আয়সা এরা এই করে আলছে, কিছু কিছু প্রস্তাব রাখছে যে আমরা এই যদি আপনারা না দেন, প্রার্থী না দেন, তাইলে আমরা সাথে জুট করব না। মামুনুল হক এরকম কোনো কিছু করাতে কিন্তু একটা বিপদ হয়ে গেছে জামাতে, যার কারণে জামাতে সিট কিন্তু অনেক কম পাইব শুধু এই জন্য। তবে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করবেন। আর বিশেষ করে একটাই কথা কমো, যে জায়গার মধ্যে প্রার্থী নাই, জামাতে কোনো প্রার্থী নাই, জুটের থেকে দাঁড়াইছে, এই জুটের কী মার্কা দাঁড়াইছে দেখে চিন্তা ভাবনা করে কিন্তু সিলদা মারেন। আন্তাজি যে আনো কোনো প্রার্থী নাই, কোনো কিছু পাইতেন না, কোনো প্রার্থী পাইতেন না, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে ফেলা বুট মেরে দিবেন। এই ভুলটা কিন্তু আপনারা কেউই করেন না। দেখে শূন্য বুট মারেন যে জায়গার মধ্যে প্রার্থী আছে নাকি, প্রার্থী ছাড়া বুট মারেন না। আপনারা অনেকেই আছেন যে আমরা দাঁড়িপাল্লাত ভোট দিব, দাঁড়িপাল্লাত ভোট দিব। দাঁড়িপাল্লা তো সব জায়গায় ইলেকশন করছে না, সব জায়গায় দাঁড়াইছে না। দাঁড়িপাল্লার বদলিতে রিক্সা মার্কা দিছে, ট্রাক মার্কা দিছে, অনেক ধরনের মার্কা দিছে। এই সব মার্কাতে আপনারা মারবেন না, দাঁড়িপাল্লা তো মারবেন না যে জায়গার মধ্যে দাঁড়িপাল্লার নাই। বাংলাদেশে একমাত্র দুইটাই এখন বর্তমানে দান আর হয়েছে দাঁড়িপাল্লা। কিন্তু দাঁড়িপাল্লা সব জায়গায় ইলেকশন করে নাই, দানও কিন্তু সব জায়গায় ইলেকশন করে নাই। তাই যারা ভোট দিবেন সবাই চিন্তা ভাবনা কইরা আল্লাহ রহমত করে তাহলে ভোটটা দিবেন প্রার্থী দেখিয়া, মার্কা দেখিয়া ভোট দিবেন না। সবার কাছে অনুরোধ করবো সবাই প্রার্থী দেখিয়া ভোট দিবেন, মার্কা দেখিয়া ভোট দিবেন না। মেন হচ্ছে প্রার্থী, আপনার যার কাছে যাবেন সে কিন্তু একজন প্রার্থী, প্রার্থীর কাছে যাইতে হবে। ইলেকশনের পরে কোনো বিপদে হয়ে পড়লে যার কাছে যাইতে পারবেন তারই ভোটটা দিবেন। আমি কিন্তু কারো সাপোর্টে কথা বলি না, আমি কিন্তু লিগ্যাল যেটা এটাই বলতেছি। আপনি যার কাছে যাইতে পারবেন তারই ভোট দিবেন, যার কাছে যাইতে পারবেন না তারে আপনি না দেখে কোনো সময় ভোট দিবেন না। যে আপনারা চিনে না, জানে না, যার কাছে নাই, আপনার দেখা গেছে যে ভোট দিবেন আপনার দাঁড়িপাল্লার মধ্যে, দাঁড়িপাল্লার কোনো প্রার্থী নাই, তাইলে আপনার লাভটা হইতেছে কি? এই ভোটটাই আপনার নষ্ট হইতেছে। তা ভোটটা নষ্ট করেন না, চিন্তা ভাবনা কইরা যে জায়গার মধ্যে প্রার্থী আছে তারা দেখে আপনি ভোট দিবেন। বিশেষ করে প্রার্থী দেখে ভোট দিবেন, মার্কা দেখে ভোট দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। প্রবাস থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি।